আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে সারা জীবন ধরে হরিনাম সংকীর্তনের মধ্যে ডুবে থাকতে পারি। আমি কীর্তনের কিছুই জানি না, আপনারা কৃপা করে নিজ গুণে ক্ষমা করে আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। কারণ ভক্তের আশীর্বাদ হচ্ছে সব থেকে বড় আশীর্বাদ। ভক্তের আশীর্বাদ না হলে কখনো কীর্তন করা যায় না। ভক্তের আশীর্বাদ আগে সবার আগে প্রয়োজন। তাই সবার জন্য আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে সারা জীবন ধরে হরিনাম সংকীর্তনের মধ্যে ডুবে থাকতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কীর্তন হচ্ছে সম্পদ, কীর্তন হচ্ছে সম্পদ। শ্রীমদ্ ভাগবতে কীর্তনকে বলা হচ্ছে উপাসনা। যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর জয়ন্তি সুমেধসঃ। উপাসনা নানান রকমের রয়েছে, কলিযুগে নানান রকমের উপাসনা রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ উপাসনা কোনটা? উপাসনা কেমন না, মনে করুন কেউ পুজো করছে, পূজা করছে, মনে করুন কেউ যজ্ঞ করছে, মনে করুন কেউ ধ্যান করছে, এগুলো হচ্ছে উপাসনা। কিন্তু সর্বশ্রেষ্ঠ উপাসনা কোনটা? সর্বশ্রেষ্ঠ উপাসনা আমরা মনে মনে ভাবি যে আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা যদি একটু সত্য যুগে জন্মাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সত্য যুগে জন্মালে সবাই শুধু সত্যি কথা বলে, কেউ মিথ্যে কথা বলে না। একবার সত্য যুগে যদি জন্মাতে পারতাম তাহলে খুব ভালো হতো। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগ, এই চারটে যুগের মধ্যে কোন যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগের মধ্যে কোন যুগ সর্বশ্রেষ্ঠ যুগ? না, সত্য যুগে যদি কেউ মনে মনে ভাবত যে ভগবানের উপাসনা করবে, তাহলে তাকে কি করতে হতো? তাহলে তাকে কঠোর ধ্যান করতে হতো। সত্য যুগের উপাসনা হচ্ছে কঠোর ধ্যান, হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো। মুনি ঋষিগণ হাজার হাজার বছর ধরে তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করতেন, তারপর ভগবান এসে দেখা দিতেন। তাহলে সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হবে। সত্য যুগের পরে কি যুগ আসছে? ত্রেতা যুগ। ত্রেতা যুগে কিভাবে ভগবানকে পাবো? ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে করতে হবে যাগযজ্ঞ। নিষ্ঠাভাবে যদি কেউ যাগযজ্ঞ করতে পারে, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, অনেক রকমের যজ্ঞ রয়েছে, নিষ্ঠাভাবে যদি কেউ যজ্ঞ করতে পারে তাহলে ত্রেতা যুগে ভগবান দেখা। তাহলে সত্য যুগ, ত্রেতা যুগ, এইবার আসছে দাপর যুগ। দাপর যুগে আমরা কিভাবে ভগবানকে পাব? দাপর যুগের উপাসনা হচ্ছে পূজা অর্চনা। ভগবানকে যদি প্রাণ ভরে ভক্তি ভরে পূজা অর্চনা করে তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে ভগবান তোমাকে দেখা দেবে। এটা হচ্ছে দাপর যুগের উপাসনা। তাহলে সত্য, ত্রেতা, দাপর, এইবার আসছে কলিযুগ। কলিযুগে আমরা কিভাবে ভগবানকে পাব? কলিযুগে ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে খুব সহজ। কেমন? যদি বদন ভরে একবার বলতে পারো, হে গৌর হরি, গৌর হরি, আমার সকল কিছু তোমার চরণে সমর্পণ করে দিলাম, সমর্পণ করে দিলাম। তুমি বিনে আমার আর কেহ না, তুমি বিনে আমার কেহ না। ওহে গৌর ভগবান, ওহে দয়াল হরি,
খুব বড় করে যজ্ঞ করতে হবে না। কি করতে হবে? একবার দু ফোঁটা নয়নের জলে যদি বলতে পারো, হে গৌর হরি, গৌর হরি, আমার জীবন যৌবন ধন কুলমান সব কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম, সঁপে দিলাম। কেন? জগতে যখন তুমি এসেছিলে সঙ্গে কি নিয়ে এসেছিলে? বাড়ি গাড়ি টাকা পয়সা কি তোমার সঙ্গে ছিল? কিচ্ছু ছিল না। তুমি খালি হাতে এসেছো। আর যাবার সময় কেমন ভাবে যাবে জানো? যাওয়ার সময় কি কি যাবে জানো? শুধু নাম যাবে, প্রাণ যাবে, এই নাম যাবে, নাম যাবে। তোমার আপন বলতে প্রাণ যাবে, তোমার আপন বলতে তোমার আপন বলতে তোমার আপন বলতে কেউ রবে না, তিলম যাবে, প্রাণ যাবে। তুমি জগতে যা কিছু দেখতে পাচ্ছ, জগতে যা কিছু দেখতে সকল কিছু পড়ে রবে। দেখতে দেখতে তোমার গোনা দিন যখন ফুরায় যাবে, শেষের দিন যখন চলে আসবে, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু পড়ে রবে। যাবে কি? নাম যাবে, আর প্রাণ যাবে। তোমার আপন বলতে কেউ রবে না।
দেখুন আমরা কত ভাগ্যবান, রাধাকান্তের তীরে বসে হরিকথা কৃষ্ণ কথা বলছি। একবার ভেবে দেখুন, আমেরিকায় জন্ম নিলে এটা হতো না, লন্ডনে জন্ম নিলে এটা হতো না, প্যারিসে জার্মানে জন্ম নিলে এটা হতো না। এটা আমাদের ঘরের থাকে, ঘরের কোথায়? রাধাকান্তের তীরে। লন্ডন থেকে এসে পরে এখানে নাম করতে হবে, আর আমাদের ঘরের কাছে আছে। প্রেমানন্দ মহাপ্রভু বলেন, জয় শ্রী রাধারানী জয়, জয় তোমার চরণে একটা নিবেদন জানাই রাখি, না জানি কত জন্মের ভাগ্যের ফল, কত জন্মের ভাগ্যের ফল তোমার চরণে মতি দিয়েছ, মতি দিয়েছ। তোমার কাছে বেশি কিছু চাইবো না, তোমার কাছে বেশি কিছু চাইবো না। কি চাইবো জানো? আমি বড় অপরাধী, আমি তো এমন কোন পুণ্য কাজ করিনি, এমন কোন পুণ্য কাজ করিনি যে পরের জন্মে আমি আবার মানব কুলে জন্ম, মানব কুলে জন্ম তোমার চরণে একটি নিবেদন জানাই রাখি। আমি তো কোনো পুণ্য করিনি, আমি এমন কোনো পুণ্য করিনি যে আমি আবার মানব কুলে জন্ম, তাই তোমার চরণে নিবেদন জানাই প্রভু, আবার যদি তুমি আমায় জন্ম দাও, জন্ম দাও, তবে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম
রাখো শুধু নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। তোমার আপন বলতে তোমার আপন বলতে কেউ রবে না, শুধু নাম যাবে আর প্রাণ যাবে। ওই নাম বলতে কেউ রবে না, ওরে মন আমার শোভ
সময় থাকতে হরি বলে না, বলে না এসেছো একা যেতে হবে একা, যাওয়ার বেলায় কেউ যাবে না। যাবার বেলায় কেউ যাবে না। তাহলে আমাদের আর কোনো গতি নাই এই হরিনাম সংকীর্তন বিনে। আমাদের একটাই উপায়, গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে এবং বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নিতে হবে। তাহলে বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নিতে হবে। আজকে পদকর্তা কি বলছে? পদকর্তা খুব সুন্দর কথা বলছে। একজন বৈষ্ণব হতে গেলে তার কি কি প্রয়োজন, সবার আগে তাকে কি কি করতে হবে, আজকে পদকর্তা নিজে বর্ণনা করছে। পদকর্তা কি বলছে? ধন মোর নিত্যানন্দ, নিত্যানন্দ। তাহলে বৈষ্ণবের প্রথম করণীয় হচ্ছে ধন মোর নিত্যানন্দ। নিতাই চাঁদকে, নিতাই চাঁদ হচ্ছে আমার ধন সম্পত্তি, ধন মোর নিত্যানন্দ। আর আমার পতিকে, পতি মোর গৌরচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে আমার পতি। আর আমার প্রাণকে, প্রাণ মোর যুগল ও কিশোর। এটা হচ্ছে বৈষ্ণবের প্রথম কর্তব্য। তারপরে কি বলছে? অদ্বৈত আচার্য গদাধর মোর কুল, অদ্বৈত আচার্য গদাধর মোর কুল। ওই অদ্বৈত আচার্য গদাধর মোর কুল, অদ্বৈত আচার্য গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বল, মানে অদ্বৈত আচার্য হচ্ছে শক্তি। কেন অদ্বৈত আচার্য বল হতে যাবে কেন? না, তিনি তো সব শক্তির উৎস। তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন। সবার আগে তিনি এলেন, এসে দেখলেন যে সনাতন ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করেছে। তাই অদ্বৈত আচার্য কি করলো? অদ্বৈত আচার্য একটি তুলসী পাতা নয়নের জলে ভিজিয়ে বলতে লাগলো, হে মদন গোপাল, তোমার ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করেছে, তুমি কি এখন অবতীর্ণ হবে না? তুমি তো নিজ মুখে গীতায় বলেছ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এ তো তোমারই মুখের কথা, তাহলে তুমি কি এখন অবতীর্ণ হবে না? এই বলে ওই তুলসী পাতাটা নয়নের জলে ভিজিয়ে যখন গঙ্গাতে দিল, আশ্চর্য ঘটনা ঘটল। গঙ্গার যেদিকে স্রোত, সেদিকে তুলসী পাতাটা না গিয়ে স্রোতের উল্টো দিকে যেতে লাগলো তুলসী পাতাটা। অদ্বৈত আচার্য অবাক হয়ে গেল, এ কি আশ্চর্য ঘটনা! গঙ্গা যেদিকে স্রোত, সেদিকে তুলসী পাতাটা যাচ্ছে না, গঙ্গার স্রোতের বিপরীত দিকে তুলসী পাতাটা চলে যাচ্ছে। দেখি তো তুলসী পাতাটা কোথায় যায়। তখন সেই তুলসী পাতার পিছনে পিছনে যেতে যেতে দেখলো ওই তুলসী পাতা চলে এলো কোথায়? নবদ্বীপ ধামে। আর সেই সময় সচী মাতা স্নান করছিলেন, আর সেই তুলসী পাতা সচী মায়ের গর্ভের কাছে এসে মিলিয়ে গেল। অদ্বৈতাচার্য বুঝতে পারলো এই সচী মায়ের গর্ভেই আসবে আমাদের প্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই অদ্বৈত আচার্য হলো শক্তি। মহাপ্রভুকে তিনি আবাহন করে নিয়ে এসেছেন, তাই অদ্বৈত আচার্য হচ্ছে বল। পদকর্তা বলছে অদ্বৈত আচার্য গদাধর মোর কুল, অদ্বৈত আচার্য গদাধর মোর কুল।
কি বলেছে? ঠাকুর নরহরি বিনশই মোর গো, নরহরি বিনশই মুই গো, ঠাকুর নরহরি বিনশই মোই। পদকর্তা আর কি বলছে? পদকর্তা এবার বলছে বৈষ্ণবের পদ ধুলি তাহা মোর স্নান কেলি। কোথায় স্নান করলে সব থেকে বেশি পুণ্য হয়? স্নান করলে সব থেকে বেশি পুণ্য কোথায় হয়? না, যখন পুরোহিত ঠাকুর কোনো পুজো করেন তখন জল শুদ্ধির সময় একটা মন্ত্র উচ্চারণ করেন। কি বলে? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এই 7টি নদীতে স্নান করলে মহাপুণ্য হয়। কিন্তু পদকর্তা বলছে তোমাকে অত কষ্ট করে 7টি নদীতে স্নান করতে যেতে হবে না। তুমি বরং এক কাজ করো, একজন বৈষ্ণবের চরণ ধুলা তুমি তোমার মাথায় দাও, তাহলে ওই 7টি নদীতে স্নান করে যা পুণ্য হবে তার থেকেও বেশি পুণ্য তোমার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পদকর্তা বলছে বৈষ্ণবের পদ ধুলি তাহা মোর স্নান কেলি। বৈষ্ণবের পদ ধুলি তাহা মোর স্নান কেলি। আর তর্পণ বৈষ্ণবের নাম গো, বৈষ্ণবের নাম গো, তর্পণ মোর বৈষ্ণবের নাম। তর্পণ কখন করা হয়? তর্পণ করা হয় মহালয়ার সময়। মহালয়ার সময় পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। কিন্তু পদকর্তা বলছে তর্পণ করলে যে পুণ্য হয় সেই পুণ্য আমরা কি করে পাবো? না, যদি কোনো বৈষ্ণবের নামে জয়ধ্বনি দেওয়া হয় তাহলে তর্পণ করলে যতটা পুণ্য হয় ততটা পুণ্য হয়ে যায় সঙ্গে সঙ্গে। তর্পণ মোর বৈষ্ণবের নাম গো, তর্পণ মোর বৈষ্ণবের নাম গো, নাম গো আমার 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 গোরা তোর প্রথমের বৈষ্ণবের নাম গো। এবার কি বলছে? বিচার করিয়া ভক্তিরস আস্বাদনে বিচার
উপাসনা সর্বশ্রেষ্ঠ। বিচার করছো, বিচার্য বিষয় কোনটা? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদন। তুমি যা কিছু উপাসনা করো, ভক্তিটা কিন্তু আসল। ভক্তি ছাড়া কিন্তু কিছু হবে না। তুমি যে কোনো উপাসনা করো, আগে দেখতে হবে সেই উপাসনার মধ্যে ভক্তি পথ রয়েছে কিনা। তাই বলছে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। আরো একটা জিনিস তোমাকে করতে হয়, ভক্তির সঙ্গে সঙ্গে কি লাগবে? মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ গো, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ গো, মধ্যস্থ শ্রী বলছে নিম্ন গাঢ়ং যথা গঙ্গা দেবানাম চিতো যথা বৈষ্ণবাণং যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। শ্রীমদ্ ভাগবতের শ্লোক। মানে নদীদের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ গঙ্গা, নিম্ন গাঢ়ং যথা গঙ্গা দেবানাম চিতো যথা। দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু। বৈষ্ণবাণং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভোলা মহেশ্বর। আর পুরাণানাম ইদম তথা। সনাতন ধর্মের যে 18টা পুরাণ রয়েছে, এই 18টা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাহলে বিচারও করিয়া মনে, আগে তুমি বিচার করে নিলে কোন উপাসনায় তুমি ভগবানের কাছে যাবে। তারপর ভক্তি রস আস্বাদনে, সেই উপাসনার মধ্যে যেন ভক্তি থাকে। আর কি? মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কারণ ভাগবতকে তোমাকে অনুসরণ করতে হবে। ভাগবতকে অনুসরণ না করলে তোমার সাধনা সম্পূর্ণ হবে। তাই বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আর কি বলছে? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মন মনোনিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহা মন, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মন মনোনিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যদি তুমি সেবা করতে পারো, তাহলে তোমার জন্ম জন্মান্তরের যত পাপ একেবারে দূরে চলে যাবে। তাই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ তুমি সেবা করো। পদকর্তা বলে দিলেন বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস। এবার পদকর্তা কি বলছে? পদকর্তা বলছে ওই বৃন্দাবনের চবুতারা মহাপ্রভুকে আমরা চিনতে পারলাম না, আমরা সদা সর্বদা সংসারে মেতে রইলাম। ওই বৃন্দাবনের চবুতারা
চবুতারা। চবুতারা মানে কি? এই চবুতারা শব্দটা চৌতারা, চৌতারা শব্দ থেকেই চবুতারা শব্দটা এসেছে, অর্থাৎ বৃন্দাবনের রাধা কৃষ্ণের বেদী। পদকর্তা বলছে বৃন্দাবনের চবুতারা কাহে মন মন ঘেরা, বৃন্দাবনের চবুতারা কাহে মন মন ঘেরা। এবার কহে কিছু কি বলছে? হে আমার মন উড়ে যা 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 উড়ে যা। রাধা কৃষ্ণের বেদির পাশে উড়ে যা উড়ে যা, রাধা কৃষ্ণের বেদির পাশে উড়ে যা উড়ে যা, রাধা কৃষ্ণের বেদির পাশে উড়ে যা উড়ে যা, রাধা কৃষ্ণের বেদির পাশে উড়ে যা উড়ে যা। রাধা কৃষ্ণের বেদির পাশে উড়ে গেলে কি হবে? আমার ত্রিতাপ জ্বালা দূরে যাবে। Thank you.